আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছি আমি তৌকির ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। কিশোরগঞ্জে 6টি আসনের মধ্যে 2টিতে প্রার্থী ঘোষণা করল এনসিপি। নান্দাইলে বিজেপি ও সেনা সদস্য সহ 4 জনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভুক্তভোগী ও এলাকাবাসীর মানববন্ধন। সমাজ উন্নয়নে অবদান রাখায় কুলিয়াচ্ছরের অদম্য নারী পুরস্কার পেলেন সাংবাদিক ফারজানা আক্তার। চীন রাশিয়া যুদ্ধবিমান অনুপ্রবেশে দক্ষিণ কোরিয়ার প্রতিবাদ। টানা 2 বছর MLS এর MVP অ্যাওয়ার্ড জিতলেন মেসি। এবার সিটিলে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে বাংলাদেশের সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করব এটা নিশ্চিত, তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দফতর থেকে, সেখান থেকে এই বিষয়ে জানানো হবে। তার আগে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম বুধবার পদত্যাগ করবেন বলে গুঞ্জন ওঠে। তিনি ঢাকা 10 আসন, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট ও হাজারীবাগ থেকে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। সেজন্য ইতিমধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জে 13টি উপজেলা নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনের মধ্যে 2টিতে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মনোনয়ন পাওয়ার বিষয়টি আজ আবু সাইদ উজ্জ্বল ও খায়রুল কবির দুজনেই দুপুরে নিশ্চিত করেছেন। এর আগে সকাল 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন 125 আসনে প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেন। এর মধ্যে কিশোরগঞ্জ 2, কটিয়াদি পাকুন্দি আসনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবু সাইদ উজ্জ্বল ও কিশোরগঞ্জ 3, করিমগঞ্জ তারাইল আসনে এনসিপির কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। জানা গেছে, মনোনয়ন পাওয়া সাইদ উজ্জ্বল ও খায়রুল কবির দুজনেই এই 2টি আসনে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তবে ফাঁকা রয়েছে কিশোরগঞ্জ 1, সদর হোসেনপুর, কিশোরগঞ্জ 4, ইটনা ভিটামিন অষ্টগ্রাম, কিশোরগঞ্জ 5, নিকলি বাজিতপুর ও কিশোরগঞ্জ 6, ভৈরব কুলিয়াচ্চর। ময়মনসিংহের নান্দাইলে দীর্ঘ 15 বছর ধরে দখলে থাকা জমি গোপনে অন্যত্র বিক্রি এবং সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ বেলা 2টায় উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই টঙ্গিচ্চর মোড়ে মানববন্ধনের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মোহাম্মদ কাইয়ুম ও এলাকাবাসী। অভিযোগটি উঠেছে একই গ্রামের প্রতিবেশী মৃত কফিল উদ্দিনের পুত্র তামিম দারি, বিজিবি সদস্য আজল ইসলাম, সেনা সদস্য নাসিমুল আলম এবং সোহাগ ও সোহেল মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী অভিযোগ জানান, প্রায় 15 বছর আগে তিনি 28 শতাংশ জমি কফিল উদ্দিন ভুইয়া জীবন দশায় ক্রয় করে সেখানে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই কফিল উদ্দিন ভুইয়া মারা যান। পরবর্তীতে ওয়ারিশগঞ্জ জমি রেজিস্ট্রি করে দেবে বলে কালক্ষেপণ করতে থাকে এবং নামজারির কথা বলে 50,000 টাকাও হাতিয়ে নেয়। কিন্তু কফিল উদ্দিন ভুইয়ার ছেলে তামিম দারি কায়ুমকে রেজিস্ট্রি না দিয়ে গত 27 নভেম্বর গোপনে ওই জমির 8 শতাংশ বিজেপি ও সেনা সদস্য সহ আরও 2 জনের কাছে বিক্রি করে দেন। এ বিষয়ে মোহাম্মদ কায়ুম জানান, জমিটি বর্তমানে তার দখলে থাকলেও ক্রেতা বিজেপি ও সেনাবাহিনীর সদস্য সহ অপর আরও 2 জন প্রভাব খাটিয়ে বাড়ির ভেতরে মাটি ফেলে গাছপালা কেটে ইট বালু এনে জায়গা দখলে নেওয়ার চেষ্টা করছে। তাছাড়া তাকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী কায়ুম। কিশোরগঞ্জের কুলিয়াচ্চর পৌর এলাকার বরখারচর গ্রামের বাসিন্দা, কুলিয়াচ্চরের প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, নারী উদ্যোক্তা সাংবাদিক ফারজানা আক্তার অদম্য নারী পুরস্কার 2025 পেয়েছেন। সমাজ উন্নয়নে অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের 145তম ও 93তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকিয়া দিবস উপলক্ষে কুলিয়াচ্চর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের এই সম্মাননা দেওয়া হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর।
দক্ষিণ কোরিয়ার আকাশে প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে চীন ও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় সিউল দুই প্রদেশের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। আজ সিউল যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। সিউল থেকে এএফপি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া নিযুক্ত চীন ও রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তাদের কাছে এই প্রতিবাদ জানানো হয়েছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নীতি বিষয়ক ব্যুরোর মহাপরিচালক লি কোয়াংসুক কোরিয়া এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন এর কথা উল্লেখ করে বলেন, আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশী দেশগুলোর বিমানের কার্যকলাপ সক্রিয়ভাবে সাড়া দিতে থাকবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, চীন ও রাশিয়ার অনুপ্রবেশের পর তারা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য যুদ্ধবিমান মোতায়েন করেছে। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। ইন্টার মায়ামি অধিনায়ক লিওন মেসি মেজর লিগ সরকারের 2025 মৌসুমের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় এমভিপি নির্বাচিত হয়েছেন। MLS ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 2 মৌসুমে এই পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করেছে আর্জেন্টাইনি সুপারস্টার। MLS ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মেসি 2বার এই ট্রফি জিতলেন। এর আগে প্রেদ্রাগ রাডোসাভলিয়েভিচ 1997 এবং 2003 সালে এই পুরস্কার জিতেছিলেন। ইন্টার মায়ামির অধিনায়ক মেসি 28 ম্যাচে 29 গোল করে 2025 গোল্ডেন বুট জিতেছেন এবং ইস্টার্ন কনফারেন্সে ইন্টার মায়ামিকে তৃতীয় স্থানে পৌঁছাতে সাহায্য করেছেন। একই সাথে তিনি 19টি অ্যাসিস্টও করেছেন। আর্জেন্টাইনি ফরওয়ার্ড এখন MLS ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি একমাত্র মৌসুমে অন্তত 36 গোলে অবদান রাখছেন এবং সেটি করেছেন একাধিকবার 2024 ও 25 মৌসুমে। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই বিডি চ্যানেল 4 এর সাথেই থাকুন। শুভরাত্রি।